স্কুলের সামনে সরকারি জায়গা দখল করে চায়ের দোকান, বিক্ষোভে ফুঁসে উঠলেন এলাকাবাসী। সরকারি জায়গা দখল করে চায়ের দোকান, তাতে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার চোয়া বিবি পাল বিদ্যানিকেতনের সামনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিবশঙ্কর ঘটক নামে এক ব্যক্তি স্কুলের সামনের রাস্তার ধারে সরকারি জায়গা দখল করে চায়ের দোকান তৈরি করেছে। শুধু তাই নয়, এলাকায় লাগানো একটি চারাগাছ ওই দোকান দিয়ে ঢেকে ফেলা হয়েছে। পাশাপাশি পথচারীদের জন্য থাকা একটি সরকারি টিউবওয়েলও ভেঙে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে দোকানের সামনে বিক্ষোভ দেখান। সরকারি সম্পত্তি দখল করে এভাবে দোকান খোলা ও জনসাধারণের সুবিধা নষ্ট করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে দোকানটি তুলে দেয় এবং সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করে। হরিহরপাড়া থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি24 নিউজ। আমার কথাটা বলতে আসছো, গাছটাকে প্ল্যান ভুল তুমি মেরেছো। এই 3 মাস ধরে না আমি তুমি প্ল্যান চালাচ্ছ, আর এই গাছটা আমি লাগিয়েছি, আমি মেরে ফেলবো না। এই পাতাটা কে মেরেছে? পাতা আমি মেরেছি। এইটা গাছটা কোথায় তৈরি হবে? এই গাছ আসলে খেয়ে দিবে না, আসলে খেয়ে দিবে না। জানতে পারছে সবাই যে কিভাবে করতে হবে। টিউবওয়েলটা দেখো, এখানে জলের ব্যবস্থা, যে রাস্তাটা, এটা রাস্তায় এটা রাস্তা টিউবওয়েলটা এখানটা ছিল, টিউবওয়েলটা ভেঙে পড়েছিল। এখানে কলম মামাকে বলে আমি টিউবওয়েলটা সাইড করে গেছি। টিউবওয়েলটা রীতিমতো এখানে হয়েছে কিসে? এগুলো রীতিমতো সাজানো হচ্ছে, আমাকে সাজানো হচ্ছে। বলুক না জলের ট্রেনের উপরে দখল করে যাবো। এই যে সাংবাদিক সাহেব কথাটা শুনেন, এটা জলের ট্রেন দেখলাম, এটা জলের ট্রেন। তোমারও তো দরকার একদিন আসবে, সেদিন আজকে তুই আমাকে একদম ভাষা দিচ্ছিস, তো দোকান উঠিয়ে দিবে, কোনো যুক্তি নাই। আছে আমার পিছনে সাইডে জায়গা, তোকেও দেখেলেও তো যদি সুযোগ পাবো না, শিলা দিবস সাধু আমি বলি। সমাজসেবী কাজ করতে করতে পাল পেয়ে গেল, তুই যে অসামাজিক কাজ করে ব্যস্ত, তোর পিছনে আমার 5 মিনিট টাইম লাগবে করতে। ঠিক আছে, বলে দিলাম, তোকে আমি বলে দিলাম যে তুই অসামাজিক কাজ করিস কত, সেটা আমি জানি, সবাই জানে। আজকে গাছের কথা তুই বলতেছিস আমাকে, গাছকে আমি লাগিয়েছি, আমি যত্ন করছি, আর আমাকে গণবার্তা বলুন। প্রথমে করছিলে, কেউ কিছু বলেছিল না? তুমি এখানে করছিলে, কেউ তোমাকে কোনো বাধা দেয়নি। এখানে তুমি করছিলে, কেউ বাধা দেয়নি, কিন্তু তুমি গাছটা লাগিয়েছিলে, তুমি লাগিয়েছিলে গাছটা। এইটুকু করছিলে, কেউ তোমাকে বাধা দেয়নি, কোনো কিছু কথা বলেনি, তুমি এত কেন বাধা দেয়? শুনেন, আমি ব্যবসা জায়গা আপনার বাড়ির সামনে যদি জায়গা পড়ে আপনাকে খেলে আপনি বাবু কোনো কথাটা কেউ কিছু বলেনি, তুমি আবার কেন বাড়ালে? কেউ বলে মোটিভটা তো ভিতরে আছে, এখানে একটা রাস্তাটা খোলা করছে, এই গাছটা থেকে হতে পারবে? এই জায়গাটা কি করে হতে পারে? লাগবে কত? বলছি, দীর্ঘদিন এইখানে জায়গাটা ফাঁকা ছিল, দুটো জলের ব্যবস্থা আছে, একটা টিউবওয়েল আছে। হ্যাঁ, এইখানে সাধু প্ল্যান মাফিক আবার দোকান আছে এখানে। ও ভবিষ্যতে দেখলো যে এইখানে দোকান করতে হবে, আমার একটা প্ল্যান মাফিক টিউবওয়েলটাকে প্রাথমিক ভেঙে তার বাড়িতে গুটি দিয়েছে। তারপরে আস্তে আস্তে এইখানে একটা ছোট্ট মানে ঘর করলো, তারপরে কিছুটা বাড়ালো, তারপরে এখানে একটা গাছ লাগিয়েছিল ওর নিচে। পরবর্তীতে দেখলো যে গাছটা থাকলে আমার ভবিষ্যতে দোকানটা হবে না। তারপরে প্ল্যান খুলিত, সে গরম জল দিয়ে গাছটাকে মেরে দিল। মেরে দেওয়ার পরে সাটিয়ে ওটাখানে মানে রেখে দিল। তারপরে আমরা ভিডিওকে জানালাম, মানে আইসিকে জানালাম, পঞ্চায়েতে জানালাম। হ্যাঁ, তারপরে সেই মানে ও শুনগুনি পেয়ে মানে দ্রুত গিয়ে কালকে একটা কোথায় থেকে গাছ নিয়ে এসে এখানে গাছটা লাগিয়ে দিয়েছে, সেটা রাস্তার উপরে। এই গাছটা যদি কালকে বড় হয়, এই তো পিচ আছে, পিচের পরে যে মানে 1 হাত ধরে গাছটা, তাহলে গাছটা তো কালকে আবার কাটা পড়ে যাবে। তাহলে গাছটা মানুষের লাভটা কি হবে? তাহলে গাছটা যেখানে অ্যাকচুয়ালি দরকার লাগানো, সেইখানে গাছটা হোক। ও করে খাবে, ঠিক আছে, গরিব মানুষ, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ও করে খাবে বলে আস্তে আস্তে গ্রাস করতে করতে জনসাধারণ যেটা জায়গা, জনসাধারণ একটা যে কি বলে একটা মানে পথ চলতি লোক, সেখানে একটা জলের ব্যবস্থা আছে, মানে হাত পা ধোবে, সেটাও বন্ধ করে দিয়েছে।
তাহলে ও আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের এই জায়গাটা পুরো গ্রাস করে নিয়েছে। এর জন্য কেউ কিছু প্রতিবাদ করছে না। হ্যাঁ, হেডমাস্টারদেরকে আমরা বলেছি, হেডমাস্টার আজ আমাদের সঙ্গে এসছে, হেডমাস্টার বলছে এখানে জনসাধারণ না বললে আমরা কিছু বলতে পারছি না। হেডমাস্টার আজ আমাদের সঙ্গে আছে, হেডমাস্টার বলছে যে হ্যাঁ এটা আপনারা অবশ্যই দেখুন, এখানে তুলে দেন স্কুলের সামনে, হাই স্কুলের সামনে, এবং এখানে নানান ধরনের ছেলেপিলে আসছে এবং মানে নানান রকম মেয়েদের টিটকিরি কাটা হচ্ছে। হ্যাঁ, এর প্রতিবাদ কেউ করছে না। হ্যাঁ, আমরা প্রতিবাদ করলে আমাদেরকে উল্টো মানে পাল্টা মানে ই করে মানে গরম দেখাচ্ছে, বলে দেখে নেবো অমুক তমক। হ্যাঁ, এই আমাদের মানে আমরা চাইছি যে ও করে খাক, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু গাছটা নির্দিষ্ট জায়গায় রেখে সেজন্য গাছ আছে মানে অ্যাডভান্স বড় গাছ আছে, সেই গাছ লাগিয়ে সেইভাবে গাছটা থাকবে, তা ও করে খাক, তাতে আমাদের হিংসা নাই। জলের ব্যবস্থা যেখানে সাধারণ লোক যেখানে জলের ব্যবস্থা জল মানে ই করে, সেই জলের ব্যবস্থা ঠিক রাখতে হবে ওকে। ও ওখানে দোকান আছে, ওর পার্সোনাল ঠিক আছে, ও দোকান করে খায়। এখানে ছোট ঢপ করেছিল, তাতে আমাদের আপত্তি ছিল না। টিউবওয়েলটা সরকারি টিউবওয়েল, সে টিউবওয়েলটা পঞ্চায়েতের টিউবওয়েলটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, পঞ্চায়েত আমাদের টিউবওয়েল। এটা সরকারি জায়গা, ফুটপাতের উপরে ব্যবসা সবাই করে, আমরাও ফুটপাতের উপরেই ব্যবসাটা করছি। এই জায়গাটাই সুন্দর মানে রোদ জল বৃষ্টিটা পড়ে, ওখানে দাঁড়িয়ে ব্যবসা করা যায় না, যার জন্য এখানে পলিথিন দিয়ে কোনো মতে রোদ বৃষ্টি থেকে আটকানোর জন্য ব্যবসাটা করছি। এদের একটা হিংসা আমার পরে হয়ে থাকছে যে এখানে আমি ব্যবসা করছি, আমার এত ব্যবসা এখানে করছে, এটা কোনো এরা একদম পুরো পার্সোনালি এটা একটা রাগ, আমার পিছনে কিছু একটা রাগ আছে, সেই রাগটাকে ক্ষোভটাকে প্রকাশ করার জন্য আজকে এই করে। টিউবওয়েল যেটা আমার নামে অভিযোগ করছে টিউবওয়েল ভাঙা, টিউবওয়েলটা ভেঙে পড়েছিল আমার পাশের দোকানদার, রাত্রিবেলায় আমি দেখছি যে টিউবওয়েলটা ভাঙা। আমি তাকে জিজ্ঞেস করলাম, মামা টিউবওয়েলটা ভাঙা কেন? সে মামা আমাকে বললো তো ভাঙা কি করে ভাঙলো? আমি দেখেন ভাঙা পড়ে আছে টিউবওয়েলটা গোড়ায় মরিচা লেগে টিউবওয়েলটা অটোমেটিক ভেঙে পড়েছিল। আমি টিউবওয়েলটাকে তুলে নিয়ে আমি বাড়িতে রেখেছি, আলাদা আমি বলে নিয়ে গিয়েছি এখান থেকে। গাছ লাগানোর গাছটা, এই গাছটা আমি লাগিয়েছিলাম 1 বছর আগে, আমার ছেলের জন্মদিন হিসাব করে গাছটাকে আমি লাগিয়েছিলাম। আর গাছটাকে আমি টোটালি যত্ন নিয়েছি, এখনো পর্যন্ত যত্ন নিয়েছি। একটা পাকুর গাছ দেখুন, পাকুর গাছের কিন্তু মরণ হয় না, পাকুর গাছ মরতে চায় না। এই পাকুর গাছটাকে কোনো রকম প্ল্যানফুলি একদম জেনে শুনে গাছটাকে মেরে আমার এই 3 মাস আগে থেকে এই প্ল্যান চলছে ওদের ভিতরে। আজকে এই শত্রুতাটা করার জন্য এই গাছটাকে আমাকে ইস্যু করছে, এবং গাছটা এখনো মরেনি। আপনি ক্যামেরা দেখান, গাছ এখনো জেগে আছে, গাছের পাতা তো ট্যাগ ছেড়েছে, গাছ ছেড়েছে। অন্যান্য বাইরে সব ছেলেগুলো এসে আপনার গাঁজা খাওয়া এইসব ধরনের মেয়েদেরকে জ্বালানো ছাত্র। না, এগুলো ভিত্তিহীন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এগুলো গাঁজা খাওয়া রিপোর্ট দিবে, মানে ছেলেপেলে এসে দোকানে এসে টোন টিটকারি কাটলো। আপনি জিজ্ঞাসা করুন, একটা প্রমাণ নিয়ে আসতে বলুন যে আমার মেয়েকে টোন কেটেছে, তার ছেলেকে টোন কেটেছে, সেরকম একটা প্রমাণ নিয়ে আসুন। আমাদের ওই যা শাস্তি হবে সেটাই মাথা পেতে মেনে নেবো, কিন্তু একটা প্রমাণ করতে পারবে না। এগুলো বলতে হবে, বললে একটু পাবলিক শুনবে, ভালো পাবলিকের চোখে লাগবে যে না, সাধুর দোকান থেকে এইগুলো হচ্ছে। এই ধরনের কথাবার্তা দুর্নাম অপপ্রচার চালানোর চেষ্টা করছে। গাছ এখন এটা প্ল্যান মাফিক সম্পূর্ণ মারা হয়েছে। আমি এখানে আবার একটা কদম গাছ লাগিয়েছি, তারপরের দিনকে কদম গাছ আমি এখানে লাগিয়েছি। গাছ এখানে হয়েছে, গাছ আমরা মানুষ করছি, আমাদের দোকানের সামনে গাছ আমরা মানুষ করবো। এটা পুরো, আমার নাম শিবশঙ্কর ঘটক। অবশ্যই হবে, এই গাছটা তুমি আসলে আমাকে 3 মাস ধরে আমার পিছনে ঘুরতে নিয়ে একবারে প্ল্যান ছাগলকে লাঠি মেরেছিলাম এই গাছে ডাল খাওয়া নিয়ে। তিনটে ভেটিং গাছ ছিল, কেটে উড়ে দিত। ওইখানে 3টে ভেটিং গাছ ছিল, তুমি কেটে উড়ে দিত। তুমি বলছো না 3টে ভেটিং গাছ ছিল সামনে, কেটে উড়ে দিল। তুমি আমার কথাটা বলতে আসছো, গাছটাকে প্ল্যান ভুল তুমি মেরেছো। এই 3 মাস ধরে না আমি তুমি প্ল্যান চালাচ্ছ, আর এই গাছটা আমি লাগিয়েছি, আমি মেরে ফেলবো না। এই পাতাটা কে মেরেছে? পাতা আমি মেরেছি। এই গাছ ছাগলে খেয়ে দিবে না, ছাগলে খেয়ে দিবে না। জানতে পারছে সবাই যে কিভাবে টিউবওয়েলটা দেখো এখানে জলের ব্যবস্থা, যে রাস্তাটা এটা রাস্তায় টিউবওয়েলটা এখানটায় ছিল, টিউবওয়েলটা ভেঙে পড়েছিল। এখানে কলম মামাকে বলে আমি টিউবওয়েলটা সাইড করে গেছি। হয়েছে কিসে? এগুলো রীতিমতো সাজানো হচ্ছে, আমাকে সাজানো হচ্ছে। বলুক না এই যে সাংবাদিক কথাটা শুনেন। আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানির রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে, আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন, কন্ট্রাক্টর লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন,
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে। আমাদের ঠিকানা আমতলা, কল্যাণপুর রোড, নওদা, মুর্শিদাবাদ।